কোন ছেলেটা? এরপর যদি একে ডিস্টার্ব করিস না, তুই এমন হাল করবো, তুই নিজের চেহারা আইনাতে দেখতেও ভয় পাবি। কি হলো, এভাবে কি দেখছো? তোমাকে, তুমি আমাকে এতটা ভালোবাসো যে আমাকে কেউ কিছু বললে তুমি সহ্য করতেই পারো না। জানো রিয়াজ, আমি মাঝে মাঝে ভাবি আমাকে কেউ কিছু বললে আমি তোমাকে জানাবো না, তুমি হট করে মাথা গরম করে ফেলো, আমার না বলেও থাকতে পারি না। এটাই তো ভালোবাসার প্রতি ভালোবাসার বিশ্বাস। বৌমা, তুহিনা কোথায়? ও তো ঘরেই ছিল। তুহিনা, একটু বাইরে আয় তো। তুহিনা, আমার মেয়েকে 4 দিন ধরে খুঁজে পাচ্ছিনি। তুমি কি জানো ও কোথায় আছে? না না, আমি কি করে জানবো কোথায় আছে? বুড়ি তো সবসময় তোমার কাছেই থাকতো, তুমি না জানলে কে জানবে বলো? তার মানে তুমি কি বলতে চাইছো আমি তোমার মেয়েকে খুন করেছি? বালাই শাক, আমার মেয়ে কেন খুন হবে? বাড়ি থেকে ঝামেলা লাগিয়ে এসছে, তাই তোমাকে জিজ্ঞাসা করতে আসনু। জিজ্ঞেস করা হয়েছে? যাও আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও। তুই না, ওনার মেয়েকে আর 4 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। তোকে জিজ্ঞাসা করতে এসে আর তুই ওনাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিচ্ছি। হ্যাঁ, বেরিয়ে যেতে বলেছি, আমার আর কিছু সহ্য হচ্ছে না, তোমরা আমাকে মেরে ফেলো, আমাকে মুক্তি দাও। তুহিনা, এই তুহিনা, কিভাবে কথা বলছিস তুই? কি হয়েছে রে তোর? আমি কিচ্ছু জানিনি ভাবি, আমি কিচ্ছু জানিনি। গো, তুহিনাকে অনেকটা দোষের ভাব মনে হচ্ছে। বলছিলাম মৌলানার কাছ থেকে পানি পড়িয়ে নিয়ে আসো না। আমারও ওটাই মনে হচ্ছে। ঠিক আছে, আমি দেখছি। তুহিনা, এতে পানিতে খেলে খাবো না আমি এই পানি, আমার ঘরে পানি নাই নাকি? সবসময় শুধু বিরক্ত করা আর বিরক্ত করা। দেখেছো, ও সত্যি হাওয়া লেগেছে। নিচে যে পানি পড়া ও বুঝতে পেরেছে, তার জন্যই ফেলে দিল। আমি দেখছি, চলো। স্যার, আমার মেয়ের কোনো সন্ধান পেয়েছেন? দেখুন, আমরা আপনার চেষ্টা করছি। এই কথাটা তো আপনারা 1 সপ্তাহ ধরে বলছেন, এখনো পর্যন্ত মায়ের ব্যাপারে একটা ক্লু পর্যন্ত পাননি। ইনি কে? স্যার, ও আমার হবু জামাই। আমার মেয়ের সঙ্গে ওর বিয়ের কথা হয়েছিল। ও, দেখুন মিস্টার। রকি। হ্যাঁ রকি, দেখুন আমরা সাধ্যমতো চেষ্টা করছি। আশা করছি 2-1 দিনের মধ্যে যেভাবেই হোক মেয়েটাকে উদ্ধার করবো। আপনারা এখন আসতে পারেন। চলুন মা। কনস্টেবল, এই জায়গাটাতেই সন্দেহ হচ্ছে, খড়ো। ওকে স্যার। স্যার,